হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, দারুণ মজাদার রেসিপি, মাছেরই বলতে পারো, মোল্লা মাছ। দেখতেই পাচ্ছেন বাড়ির পুকুরে ধরে আনা মোল্লা মাছ। আপনাদেরকে ভিডিওটা দেখাবো অবশ্যই মোল্লা মাছের। এই মোল্লা মাছগুলো আমি ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেখেছি এই বাটির মধ্যে। দেখতেই পাচ্ছেন 250 মতো মোল্লা মাছ। ওগুলোকে আজকে মাছের ভাপা করে দেখাবো, মোল্লা মাছের ভাপা। আপনারা রেসিপিটি দেখতেই থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি মোল্লা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এরপর আমি একটা কৌটো নিয়েছি, দেখতেই তো পাচ্ছেন। এই কৌটার মধ্যে আমি প্রথমে তেলটা নিচে ফ্রাই করে দিচ্ছি, ভাপাবো যেহেতু আমি অল্প তেল দিয়ে কৌটার মধ্যে জিনিসটা মেখে দিচ্ছি। এরপর আমি মাছগুলোকে সবকটি মাছগুলোকে নিয়ে নিচ্ছি এই বাটির কৌটার মধ্যে। দেখতেই পাচ্ছেন এই কৌটার মধ্যে আমি মাছ নিয়ে নিয়েছি, মোল্লা মাছ। এই মাছগুলোকে মাছের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। আমি অল্প করে দিয়েছি, যেহেতু ভাপা বানাবো তার জন্য আমি বেশি পেঁয়াজ কুচো দিলাম না, আমি পরিমাণ মতোই পেঁয়াজ কুচো দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, সর্ষে আর পোস্তকে আমি একই সঙ্গে, যেহেতু ভাপা বানাবো তার জন্য সর্ষের সঙ্গে একটু পোস্ত দিয়েছি। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে দিয়েছি, বেটেই রেখেছি আগে থেকে সর্ষে পোস্ত বেটেই। আর এরপর নিয়ে নিচ্ছি, যেমন ভাবে ঝাল খাবেন আপনারা সেইভাবে মাছের মধ্যে ঝাল দেবেন। আমি অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন সবশেষেই দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে দিয়েছি। আর যেহেতু মাছের মধ্যে আমি আগে থেকে নুন মেখে রেখেছিলাম, তার জন্য আমি মাছে নুন দেব না, এই পেঁয়াজের পরিমাণ মতোই নুন দেব। আমি অল্প করে নুন দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি, না হলে মশলাগুলো শুকনো শুকনো ভাব হয়ে যাবে। তার জন্য মাছে মশলাটা মাখানোর জন্য যেটুকু পরিমাণ জল লাগে সেইটুকুই আমি দিলাম। দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা কেমন আসছে। আমি মাছে ভাপার জন্য সাদা তেল আমি ব্যবহার করিনি, সর্ষের তেল দিয়েই পুরোটা ভাপা তৈরি করছি। এই ভাপা দিয়ে শুধুই ভাত খাওয়া হয়ে যাবে এক থালা, আর কোনো কিছুই লাগবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এরপর আমি উপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এইভাবে আমি ঢাকিয়ে নিচ্ছি কৌটাটাকে। এরপর কৌটার মধ্যে আমি চাপা দিয়ে এইভাবে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এরপর উনুন জ্বালিয়ে আমি রান্না করতে চলে আসছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন উনুন জ্বালিয়ে ফেলেছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি প্রথমে জল দিয়ে দিচ্ছি। এখন স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডটা
থেকে অনেক নিচুতে জল আছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আরো 1 গ্লাস আমি জল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডে সম পরিমাণে জল আছে। এরপর আমি বাটিটাকে এইভাবে বসিয়ে দিচ্ছি, কৌটোটাকে দেওয়ার পর এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 7 থেকে 10 মিনিটের মধ্যে এই মাছের ভাপা তৈরি হয়ে যাবে। আমি তার জন্য একটু জ্বালানিটাকে একটু বেশি পরিমাণে দিলাম, যেহেতু মাছের ভাপা করব তার জন্য বেশি পরিমাণে উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কেমনভাবে ফুটছে জলটা, দেখতেই পাচ্ছেন। আমি 7 থেকে 10 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি মাছের ভাপাটাকে। এরপর আমি কড়াইটাকে আমি প্রথমে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই কৌটোটাকে আমি নামিয়ে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কৌটোটাকে ঠান্ডা করে নিচ্ছি 3 মিনিটের মধ্যে জল দিয়ে। এরপর আমি কৌটোটাকে খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাছের ভাপাটা কেমন হয়েছে। আপনাদেরকে খুন্তি দিয়ে দেখাচ্ছি তুলে। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, খুবই অসাধারণ কালার। যেমন মাছের ভাপা হয় তেমনই ভাবে হয়েছে, খুবই সুন্দর। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এইভাবে বানিয়ে খেতে। বন্ধুরা কেমন হয়েছে এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যেমনভাবে বানিয়েছি আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই। দেখতেই পেয়েছেন আমার মাছের ভাপা আজকে তৈরি হয়ে গেছে। এরপর পরিবেশন করার জন্য